এই গুনাহ শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে? আপনারা যারা হারাম রোজগার করেন, আপনাদের এই হারাম রোজগার শেষ পর্যন্ত আপনাদেরকে কে রক্ষা করবে? আপনাদের সন্তান, আপনাদের বিল্ডিং, আপনাদের দুনিয়াবি ক্ষমতা? আপনি কি বুঝ করলেন দুনিয়ার ব্যাপারে? তো একটা পরামর্শ কইরা মানসিকভাবে একটা প্রস্তুতি নিছেন কেমনে কেমনে বাঁচবেন। যে যে 2 নম্বরই করে মোটামুটি সে একটা প্রস্তুতি নেয় যে আমি ধরা খাইলে বাঁচমু কেমনে। তো আল্লাহ তাআলার হাত থেকে কোরআন শরীফে স্পষ্ট একটি আয়াত আছে, সাংঘাতিক কথা। আল্লাহ বলছে আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন। আল্লাহ বলছে হে নাফরমান বান্দা, তোমারে জাহান্নামের আযাব আমি কি দেব? খোদার কসম আল্লাহ বলে আমার আযাব আমি ঠিক করে রাখছি, তুমি নাফরমান, আমি আল্লাহর হাত থেকে কেমনে বাঁচবা তুমি ঠিক করো। তোমার বুঝ তুমি করো, আমার বুঝ আছে, আমি আল্লাহর কাছে আযাব আছে, আমি রেডি করে রাখছি যে তুমি আমার হাত থেকে বাঁচবে কিভাবে তা তুমি রেডি করো। বলেন বলেন আমরা যারা নামাজ পড়েন না, যারা ফজরের নামাজ পড়েন না দিনের পর দিন, মাসের পর মাস, বলেন বাপ কি বুঝাইতে চাচ্ছেন নিজেকে? ভদ্রলোক কারে বুঝান? এটি মানুষেরে? মানুষে বুঝে না, মানুষে চিরা খায়। হ্যাঁ, সুদখোর আমনে আমনে নিজেরে ভদ্রলোক বুঝান, আর আমরা চিরা খাই, আমরা বুঝি না। কিস্তিখোর আমনে আমনে ভদ্রলোক বলতে চান, আমরা বুঝি না, আমরা ভাত খাই না, আমরা বাতাসে বুড়ো বয়সে যাব। হ্যাঁ, লোন মানে কি আমরা বুঝি না, কিস্তি মানে কি আমরা বুঝি না, আমরা শান্তির দেশের থেকে আসছি। সুদ মানে কি আমরা বুঝি না, আমি বলতে পারলাম না আর কি আপনারে। আবার যার হারাম সে ভদ্রলোক হয় কেমনে? হারামখোর ভদ্রলোক হবে কেন? সুদখোর ভদ্রলোক হবে কেন? ঘুষখোর ভদ্রলোক হবে কেন? কোন নারী অর্ধ উলঙ্গ থাকা, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বেপর্দা করা, এটা কালচার হইতে পারে না, এটা সভ্যতা হইতে পারে না, এটা সংস্কৃতি হইতে পারে না, এটা স্টাইল হইতে পারে না, এটা অসভ্যতা হইতে পারে, অসভ্যতা হইতে পারে। আর নয়তো তুমি কাগজে কলমে প্রমাণ করে দাও যে নিজের শরীরের কিছু অংশ প্রদর্শন করা, পর পুরুষকে দেখানো, এটা সংস্কৃতি, এটা কালচার, এটা সৌন্দর্য। কিভাবে সৌন্দর্য? কোন যুক্তিতে? কোন যুক্তিতে? এটা পৃথিবীতে প্রাচীন কাল থেকে নারীর এই বেপর্দিকে, বেপর্দা জীবনকে আজীবন মানুষ ঘৃণার চোখে দেখছে। আপনি এটাকে এখন ভদ্রতার মুখোশ লাগাইলে হবে নাকি? কথা বলেন না? হ্যাঁ, আপনি নতুন করে এটার মধ্যে লেবেল দিয়ে দিলে, নতুন অস্ত্র দিলে হবে নাকি?